বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নাঙ্গলকোটের ঢালুয়ায় বিএনপির দোয়া ও আনন্দ মিছিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও আনন্দ মিছিল শনিবার বিকেলে ঢালুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সওদাগরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোকরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া। অনুষ্ঠান শুরুতে ঢালুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইউনিয়ন নেতৃবৃন্দকে ফুলেল মালা পরিয়ে শুভেচ্ছা জানান। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক পিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জাসাস সদস্য আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রুহুল আমিন ভূঁইয়া, 1 নম্বর ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, 2 নম্বর ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, 3 নম্বর ওয়ার্ড সভাপতি বাবু, 4 নম্বর ওয়ার্ড সভাপতি জালাল আহমেদ, 7 নম্বর ওয়ার্ড সভাপতি সোয়াব মিয়া, সাধারণ সম্পাদক নুরে আলম, 9 নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, বিএনপি নেতা আব্দুল হক, এনায়েতুল্লাহ, বেলাল মজুমদার, ছাত্রদল নেতা তারেক রহমান, ওসমান গনি সহ আরও অনেকে। দোয়া মাহফিল শেষে ইউনিয়ন কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু করে ঢালুয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারে গিয়ে শেষ করে। তথাকথিত যারা বিএনপির সংবিধানকে এবং সংগঠনের সংবিধানকে বিচ্ছিন্ন করে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা কমিটি গঠন করছেন, তাদেরকে আমরা হুঙ্কার করে বলতে চাই, সংবিধানের বাইরে কোনো কমিটি আমরা চাই না। আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের এই সুদূর প্রবাস থেকে বসে আমাদের এই দলটাকে সুসজ্জিত করার জন্য উনি হাজার মাইল থেকে আমাদেরকে নিরলস ভূমিকা পালন করেছে আমাদেরকে সুযোগ করার জন্য। অতএব বিএনপির সংবিধানের বাইরে, সংগঠনের বাইরে কোনো ইউনিয়নের কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটিকে আমরা মানব না, মানতে চাই। আমির হোসেন মুন্না, আব্দুল মমিন সওদাগর, ফেয়ার আলম, আমরা যারা এলাকার ছিলাম, আমরা নজির আহমদ ভূঁইয়া সাহেবের কথা মতো আমরা যে কোনো জায়গায় যেখানে হোক আমরা গেছি। যখন আমরা সিএনজি যেতাম, আমাদের সিএনজি দোসরেরা আগাদি দিয়ে দাঁড়াইতো, তখন এখন বর্তমান কমিটির লোকরা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আমাদের অত্যন্ত দুঃখের বিষয় কত হয়, আজকে 16 বছর 17 বছর ধরে আমরা পথে লাঞ্ছিত হয়েছি। ইলেকশনের সময় আমরা ঘরে দেখতে পারি নাই। বিগত 18 সালের মনির হক চৌধুরী সাহেবের নির্বাচনে কেন্দ্রপতি আমরা করেছি লড়াই, তখন এই সারা কোথায় ছিলেন? আওয়ামী লীগের দুঃসাদেরকে নিয়ে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য করে টাকার পাহাড় বানিয়ে আজকে টাকার বাড়াই দিয়ে কমিটি দিতেছে, কমিটি করতেছে। আজকে 98-এ গফুর মিয়ার সভাপতি হয়েছিল, 2001 সালে উনি এমপি হয়েছিল, আমরা ওনার সাথে ছিলাম। মুবাশশির ভূঁইয়া 2008-এ নির্বাচন করছে, সভাপতি ছিল, আমরা ওনার সাথে ছিলাম। আমরা নজির আহমদ ভূঁইয়া নাঙ্গলকোট থানা বিএনপির আহ্বায়ক, জেলা যুগ্ম আহ্বায়ক, আমরা ওনার সাথে আছি। আমরা কোনো বাইরের লোক নয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সংগঠনের লোক। আমরা বিএনপি করে আমি জানি একটি কুচুট্টু মহল বিভিন্নভাবে জেলা নেতৃবৃন্দরা, আমি আমার জন্মের পরে এটাই দেখেছি, যেখানে আহ্বায়ক সদস্য সম্মেলন হয়, এখানে সাংবাদিক বাইরে আছে, ওনারাও জানে। ইনশাআল্লাহ অচিরে আমাদের এই সাংগঠনিক সবার সকল কিছু ঠিক হয়ে যাবে। যারা নাঙ্গলকোটের রাজনীতি নিয়ে সিনেমিলে খেলতেছে, যারা স্বৈরাচার ছিল, স্বৈরাচার চলে গেছে, এখন আর স্বৈরাচারের ভূমিকা কেউ এখানে আসতে পারবে না। বলেছে আগামী নির্বাচন হবে মানুষের নির্বাচন, কোন দিনের উপর রাতে হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমরা মানুষের ভালোবাসা অর্জন করব, আমরা মানুষের কাছে যাব, ভালোবাসা নিয়ে মানুষের ভোট নিব। যারা কলজা খুলিয়ালামু এরকম লোক দিয়ে রাজনীতি চলবে না।
নাঙ্গলকোটের এমন একজনকে বিএনপি বাছাই করে নেতৃত্ব দিছে মাটি ও মানুষের নেতা আলহাজ নজির আহমদ ভুঁইয়া। আমাদের প্রয়োজন, আমরা কোনো সন্ত্রাস পছন্দ করি না, আমরা ভালোবাসা নিয়ে মানুষের থেকে ভোট অর্জন করতে চাই। যারা আমাদের ইউনিয়ন বিএনপি নিয়ে তথা নাঙ্গলকোটের পুরো ইউনিয়ন বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ এটা দুলিশাত হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে ষড়যন্ত্র করেছে ওনাকে অলরেডি শোকেস করা হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নজির আহমদ ভুঁইয়ার বৈধ কমিটি, সংগঠন বুঝি কমিটি, ইনশাআল্লাহ আমরা আসছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু সংগঠন সংস্কার বানানোর বিপক্ষে না, আমরা চাই দলের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালিত হোক, কোনো বাইরের উদ্দেশ্য হাসিল করার জন্য না। গালুয়া ইউনিয়নের আজকে প্রায় 48 বছরে বিএনপি করিয়ে আছে, কিন্তু আমি 2001 সালে আমি নির্যাতন হয়েছে গালুয়া বাজার, আমার দোকান লুটপাট করছে। 2021 সালে আমার ছেলেকে বাড়ি থেকে ফোন করে নিয়ে মারিয়ে ফেলছে। যাক, থানাতে কোনো মামলা হামলা পারি নাই। এখন মনে করেন আমরা এই পর্যন্ত রাজপথে আজকে 16 বছর ছিলাম। এখন নতুন করে কুচুক্কর মহল দৌড়াইছে, ওই কুচুক্কর মহলের লোকে আমি 5 বছর ছিলাম 71 পর্যন্ত, কিন্তু তার সম্বন্ধে আমার অভিজ্ঞ আছে। এখন আমাদেরকে অনেক বিজ্ঞপ্তি সৃষ্টি করতেছে, দলের ভিতরে কুন্দলতা সৃষ্টি করতেছে। এই কুন্দলতা আমার নেতা নজির আহমদ ভুঁইয়া সাহেব এটাতে রুখি দাঁড়াইছে। এখন মনে করেন এই যে পুরো একটা কমিটি করি মানুষকে একটা বিবৃতি বলেছে, উনি কমিটি আজকে 20 বছরে দিতেছে। আসলে উনি কমিটি দেওয়ার মতন ওনার কাছে কোনো ক্ষমতা নাই। মানুষের দলের ভিতরে একটা কুন্দলতা সৃষ্টি করতেছে। 2008 সালে আওয়ামী লীগের লোকে নৌকা উড়িয়েছিল, কিন্তু এখন নৌকার ভেঙে শেষ, নৌকার উড়ে শেষ। নদীর ভুঁইয়ার এটি কিভাবে উপজেলা নির্বাচন করি কোটি কোটি টাকা আয়োজন করছে, ইয়ে করে নদীর লোকের সামনের সাথে কোটি কোটি টাকা নিয়ে ফেলাই গেছে। তো হেরে মানে ইয়ে করে লেগে সেনাবাহিনী দুয়ার, এখন কি পুলিশের টোয়া, র্যাবের টোয়া, আসলে তার হলে মিথ্যাবাদী আলোচনা। এখন মনে করেন আগামীকালে শোকেস করছে, ওই শোকেসে উনি ঢাকা শহরে প্রশাসন ছাড়ান যাইতে বাধ্য হয়েছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।